আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি সীতাকুণ্ড ঝর্ণার মধ্যে চলে আসছি। এই যে ঝর্ণা, পানি পড়তেছে, যে অনেক সুন্দরভাবে পানি পড়তেছে। এই জায়গাগুলো দেখতে যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। এই যে এইগুলাতে ওঠা নামা অনেক পিচ্ছিল, আসলে অনেক রিস্কি। এগুলো হচ্ছে অনেক পাহাড়ের উপরে, অনেক উঁচু পাহাড়টা। যদি এখানে কেউ যদি একবার পিছলায় যদি পড়ে যায়, তাহলে আর ওনার গতি নাই। অনেক পিচ্ছিল, কিন্তু এই যে অনেক পিচ্ছিল জায়গা। আসলে আমি আসছি কিন্তু খুব একা, এখানে একা আসাটা আসলে উচিত না। ভালোও লাগতেছে আবার ভয়ও লাগতেছে, কারণ এখানে পিচ্ছিল আর অনেক উঁচু, নামা করতে হয়। আমি যে জায়গা দিয়ে নামছি ওই জায়গা দিয়ে আবার উঠে যাচ্ছি, কারণ নিচে নামতে সাহস পাচ্ছি না, অনেক ভয় লাগতেছে। এখন দেখি বিকল্প কোনো পথ আছে কিনা, বিকল্প পথ দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। কারণ যে পথ দিয়ে গিয়েছিলাম ওই পথ কিন্তু খুবই পিচ্ছিল। যদি একবার পড়া হয় তাহলে ওটা কিন্তু অনেক মুশকিল হয়ে যাবে। এই যে পাহাড়, পাহাড় বেয়ে বেয়ে উঠতেছি। এই যে পাহাড়, এটা হলো যে কি সীতাকুণ্ড পাহাড়। সীতাকুণ্ড আসলে আমি এই জায়গাতে, এই যে পার্শ্ববর্তী জায়গাতে দীর্ঘদিন ধরে আছি, আজকে প্রায় 7-8 মাস ধরে এই জায়গাটার কথা শুনছি, কিন্তু আসা হয়নি। কালকে রাতে মনে মনে ভাবলাম, আসলে আমি এই জায়গাতে আছি, এই জায়গার মধ্যে তো অনেক লোক আসা যাওয়া করে, হাজার হাজার মানুষ, কিন্তু আমি পাশে থেকেও আসি নাই। তো আজকে হুট করে সকালে নামাজ পড়ার সময় মনে পড়লো, ভালো লাগতেছিল না, মন দিলে তেমন ভালো ছিল না। তো চিন্তা করলাম যে না, আমি একটু যে পর্যটক এলাকা, এই পর্যটক এলাকার মধ্যে গিয়ে একটু ঘুরে আসি। এখন আসলে পরে যাইতাম, যে দেখেন এই জায়গাগুলি কিন্তু প্রচুর, প্রচুর পানি, পাহাড় থেকে বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর কি শান, প্রত্যেকে যা আসতেছে, কোথায় যাচ্ছে, অনর্গল এভাবে করে পানি পড়তেই আছে পানি। আসলে যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। চারিদিকে পাহাড় আর পাহাড়, গাছ গাছালি। আসলে এখানে একা একা আসা উচিত না। আসলাম, এই যে কত সুন্দর ঝর্ণা বেয়ে বেয়ে পানি পড়তেছে, আল্লাহর রহমত। পাহাড় বেয়ে বেয়ে
পানি পড়তেছে। এই যে দেখেন প্রিয় বন্ধুরা, ওই যে পানি পাহাড় থেকে কি সুন্দর করে পানি পড়তেছে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। সুন্দর জায়গাটাকে উপভোগ করলাম ঘুরে ঘুরে। আসলে এরকম আমি আরও কয়েকটা জায়গার মধ্যে গিয়েছি, পাহাড়িয়া এরকম ঝর্ণার মধ্যে, পাহাড়ি এলাকার মধ্যে, কিন্তু এটার মতো কিন্তু পিচ্ছিল ছিল না। এটা কিন্তু খুবই পিচ্ছিল। এই যে দেখেন কীভাবে পানি আসতেছিল, দেখুন। আসলে আল্লাহর দেওয়া নেয়ামত, নেয়ামত প্রকৃতি অনেক সুন্দর। কত সুন্দর করে পানি যাচ্ছে। এই পানি কোত্থেকে আসতেছে আর কোথায় যাচ্ছে আল্লাহ বাদে কেউ জানে না।